সোহাগ, ইমরান, ঠিক আছে, তাদের ভিডিও দেখেন। তাদের একটা ভিডিও বানায় ফেসবুকের তে লাখ লাখ টাকা কামা, এটাই আপনারা দেখেন। কিন্তু একটা ভিডিও বানাইতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয় এটা কয়জনে ভাবেন বা চিন্তা করেন বা দেখেন? দেখেন না। একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেধা কাটাইতে হয়, নাইলে একটা ভিডিও মানে ক্লিয়ার ভাবে আপনাদেরকে উপহার দিতে পারে না। আসলে একটা ভিডিও বানাইতে গেলে মানে অনেক চিন্তা ভাবনা কইরা তারপর একটা ভিডিও বানাইতে হয়। যদি ভিডিওটা একটু ভুল হয় তা অবশ্যই মানুষে গালাগালি করবো, এটা করবো ওইটা করবো, কত কিছু কয়, তাই না? কত খারাপ কমেন্ট করে। আসলে একটা ভিডিও বানাইতে গেলে অনেক অনেক মনে করেন যে মাথার মানে কাজ করেন অনেক সময়, ঠিক আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে নিয়ে মনে করেন যে অনেক সময় আমরা অনেক মানে খারাপ কথা বলি। আসলে একটা ভিডিও বানাইতে গেলে যে কতটুক মেধা খাটাইতে হয় মাথার থেকে, যারা বানা তারা বুঝে। আসলে ভিডিও যারা বানা তাদেরকে নিয়ে কখনো আপনারা খারাপ মন্তব্য করবেন না। আসলে একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর যাতে যারা খারাপ ভিডিও বানা তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। আর যারা ভালো ভিডিও বানায় বা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখেন, তো অবশ্যই তার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন। আসলে দেখেন, এখানে আছে সোহাগ, ইমরান, ঠিক আছে, তাদের ভিডিও দেখেন। তাদের একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, দিন রাত পরিশ্রম করে একটা প্ল্যান করতে হয়, প্ল্যান করে তারপর ভিডিওটা বানাইতে হয়। কিন্তু আমি আর আপনি 5 মিনিট আর 3 মিনিট 7 মিনিট দেখে শেষ করে লাই। কিন্তু এরা একটা ভিডিও বানাইতে গেলে কম হইলেও মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 2 দিন 3 দিন 4 দিন একটা ভিডিওর মধ্যে পরিশ্রম করে তারপর একটা ভিডিও আপলোড করে। আসলে ভিডিও বানানো অতই সহজ না। যদি ভিডিও সবাই বানাইতে পারতো তো সবাই ভাইরাল হইতে পারতো আর সবাই টাকা কামাইতে পারতো। কিন্তু ভিডিও বানাইবার আগে আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।